লাড্ডু বানানোর জন্য আমি প্রথমে হাতে তেল মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেল অথবা ঘি যে কোনো একটা মেখে নিতে পারেন। এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে তারপর দুধ আলুতে রেখে একটু হাতটা ঘুরিয়ে নিলেই সুন্দর একটা লাড্ডু তৈরি হয়ে গেল। দেখুন লাড্ডুটা দেখতে কত সুন্দর না। তারপর আমি এখানে ড্রাই কোকোনাটে একটা কোট করে নিলাম। আর সবাইকে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। রেসিপিটা কিন্তু দারুণ। দেখুন তো লাড্ডুটা কিন্তু দেখতে দারুণ আর এটা খেতেও দারুণ। এই রেসিপিটা না দেখলে কিন্তু দারুণ একটা রেসিপি মিস করে যাবেন। আর এই রেসিপিটা আমি তৈরি করেছি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে, তরমুজ আর সুজি দিয়ে। দেখুন এই জন্য আমি একটা তরমুজ নিয়েছি। তরমুজটা কিন্তু বেশ লাল ছিল আর ভালো ধরনের তরমুজ। তরমুজটা আমি হাতে চটকে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ঘুরিয়ে নিতে পারেন, তবে একটু একটু ছোট ছোট দানা রাখবেন, তাহলে পরবর্তীতে লাড্ডুটা দেখতে ভালো লাগে দানাগুলোর জন্য। এরপর আমি কড়াইতে ঘি দিয়েছি। এখানে কিন্তু ঘিটা ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে তেল দিয়েও সুজিটা ভেজে নিতে পারেন। সুজিটা একেবারে লো হিটে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। আর সুজিটা ভাজতে ভাজতে বলি, যারা আমার চ্যানেলে নতুন, ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে হলে ফলো করে দিবেন। এরপর সুজিটা উঠিয়ে নিয়ে আমি ওই যে চটকানো তরমুজটা কড়াইতে দিয়ে দিয়েছি। ওই কড়াইতেই, আমি আর কড়াই পাল্টাইনি। যখন কড়াইটা গরম হয়ে যাবে আর তরমুজটার মধ্যে ব্লক আসবে, তখন তরমুজটা কিন্তু একটু বেশি হয়ে যাবে। আর এই সময় আমি দিয়ে দিলাম তেজপাতা আর দুটো এলাচ, এগুলোও কিন্তু সুগন্ধের জন্য। তরমুজটা অনেকটাই বেশি জল ছাড়বে, এটা কিন্তু জ্বালিয়ে জ্বালিয়ে একটুখানি ঘন করতে হবে। ঘন করে নিতে নিতে বলি, এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দ হবে। 100% ন্যাচারাল আর ভীষণ কিন্তু কালারফুলও। এই যে এইভাবে যখন জল ছাড়বে তারপরে একটু জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকার অনুরোধ রইল। মিষ্টি আর নুনটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে আরেকটু নেড়ে নিচ্ছি। এটা বেশ একটু ঘন করে নিব। আপনারা যতটুকু সুজি দিবেন সে মোতাবেক ঘন করবেন। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো। আমি এখানে চিনি ব্যবহার করেছি এইটুকু, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিব পাউডার দুধ। আর পাউডার দুধ দিলে লাড্ডুটা আরও বেশি টেস্টি হবে। পাউডার দুধ দেওয়ার পরে তরমুজের কালারটা একটুখানি ফ্যাকাশে হয়ে গেল। পাউডার দুধ দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি ড্রাই কোকোনাট। আপনাদের কাছে নারকেল গুঁড়ি থাকলে অবশ্যই নারকেল গুঁড়িগুলো আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি টেস্ট আসবে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে ড্রাই কোকোনাট ব্যবহার করেছি। সব কিছু দেওয়ার পরে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিব অল্প অল্প করে ওই যে ভেজে রাখা সুজিগুলো। এই যে অল্প অল্প করে আমি সেই ভেজে রাখা সুজিটা দিচ্ছি। আপনারা যতটুকু সুজি নেবেন সেই অনুযায়ী ডোটা ঘন করবেন। সুজিটা দেওয়ার পরে হালকা হাতে নেড়ে নিব। আর একটা খুব ঘন না খুব পাতলা না, সুন্দর ডো বানাবো যাতে খুব তাড়াতাড়ি লাড্ডুর শেপ হয়। আমি এভাবে নেড়ে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি একটা আঠালো আঠালো ডো করেছি। আর ওই যে একটু একটু দানা দানার জন্য ওই দানা দানাটা দেখুন খুব সুন্দর কিন্তু লাল লাল দেখা যাচ্ছে। এটাই পরবর্তীতে লাড্ডুর যেন শোভাটা বেশি বর্ধন করে। আমার প্রথমে মানে ড্রাই কোকোনাটে কোট করার পরে মনে হচ্ছিল যে লাড্ডুটা এমনি রাখলেও কিন্তু খুব সুন্দর দেখা যেত। আপনারা না চাইলে ড্রাই কোকোনাটে কোট নাও করতে পারেন আমার মতো। আমি ডোটা ওঠানোর পরে একটু হাত দিয়ে মুছে নিয়েছি যাতে ডোটা সফট হয় আর লাড্ডুটা বানাতে সুবিধা হয়। এখন কিন্তু তরমুজ হরহামেশাই পাওয়া যাচ্ছে। চটপট করে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলুন। আমি সবগুলোই বানিয়ে নিয়েছিলাম একই পদ্ধতিতে যেটা আমি আগে দেখিয়েছি। আর এগুলো শেষে কয়েকটা লাড্ডু আপনাদের একটু দেখে নিলাম। লাড্ডুগুলো দেখতে এমনিতেই বেশি ভালো লাগছিল। এই যে দেখুন লাল লাল যে ওই যে একটু দানা ছিল সেগুলো একটু বেশি কালারফুল দেখা যাচ্ছে। আর
ভালো লাগতেছে দেখতে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এই লাড্ডুটা আমি কেটে দেখাচ্ছি একটা। দেখুন, সাদা উপরে আর ভেতরে কি সুন্দর লাল, দেখতে দারুণ দেখাচ্ছে। একেবারে মনে হচ্ছে সাদা কদমের ভিতর লাল বিচিগুলো। এই যে দেখুন, ভীষণ নরমও ছিল, কিন্তু চাপার ধরন দেখেই বুঝতে পারছেন।